বাংলাদেশের ঢাকায় জন্ম নেওয়া এক বিলিয়নিয়ার ভারতের ডেটা সেন্টার খাতে $30 বিলিয়ন বিনিয়োগের বিশাল পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন, যা 2030 সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া ভিত্তিক উদ্যোক্তা রবিন খুদা এই উদ্যোগের সঙ্গে যুক্ত, যিনি হাইপারস্কেল ডাটা সেন্টার কোম্পানি এয়ারট্রাঙ্কের প্রতিষ্ঠাতা ও এর নেতৃত্বে রয়েছেন। প্রতিষ্ঠানটি ভারতের বিভিন্ন রাজ্যে মোট 5 গিগাওয়াটের বেশি ডাটা সেন্টার সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা করেছে, যার মধ্যে মুম্বাই, চেন্নাই ও হায়দ্রাবাদের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি কেন্দ্র রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই বৃহৎ বিনিয়োগের পেছনে রয়েছে ব্ল্যাকস্টোন এবং কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের মতো বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমর্থন। এর আগে লুমিনো ক্লাউড ইনফ্রাগ অধিগ্রহণের মাধ্যমে কোম্পানিটি ভারতের বাজারে প্রবেশ করে এবং প্রাথমিকভাবে 600 মেগাওয়াট উন্নয়ন সক্ষমতা যুক্ত করে। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এই বিশাল সম্প্রসারণ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ভারতের দ্রুত বর্ধমান ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এর মূল লক্ষ্য। ঢাকায় জন্ম নেওয়া রবিন খুদা ছোট পরিসর থেকে শুরু করে আজ বিশ্বব্যাপী ডাটা ইনফ্রাস্ট্রাকচার খাতে অন্যতম সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন, যার প্রতিষ্ঠান বর্তমানে এশিয়া প্যাসিফিক অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে এবং দ্রুত বিভিন্ন উদীয়মান বাজারে বিস্তার লাভ করছে। এই ঘোষণা ভারতের প্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতাকে আরও তীব্র করেছে, যেখানে এআই এবং ডাটা স্টোরেজ অবকাঠামোকে কেন্দ্র করে দেশগুলো বড় বিনিয়োগে এগিয়ে আসছে। তবে এই ধরনের বৃহৎ ডেটা সেন্টার প্রকল্পে বিদ্যুৎ ও পানি ব্যবহার নিয়ে কিছু পরিবেশগত উদ্বেগের সামনে আসছে। সব মিলে $30 বিলিয়ন এই বিশাল বিনিয়োগ শুধু একটি প্রযুক্তি প্রকল্প নয়, বরং এআই যুগে বৈশ্বিক ডিজিটাল ক্ষমতার প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।